ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর স্থগিত হওয়ার পর সকলের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এরপর কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? আমি আজ সমস্যাগুলো আপনাদের সামনে ছোট করে তুলে ধরবো এবং এর সমাধান কি হতে পারে তার একটা দিক নির্দেশনাও থাকতে পারে, যদিও সমাধান দেবার আমি কেউ নই। আমি যদি ভুল বুঝে না থাকি তাহলে এখানে মূলত তিনটি সমস্যা রয়েছে। প্রথমত 2024-এর অক্টোবরের আগে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্টগুলো স্থগিত রয়েছে। এখানেও আবার একটু ভুল বুঝাবুঝি আছে, সেটি পরবর্তীতে আমি কথা বলছি। দুই হচ্ছে পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে যারা ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের মধ্যেও এক ধরনের সংশয় রয়েছে, কারণ তারা তাদের পাসপোর্টটি হাতে থাকলেও ভিন্ন কোনো দেশে যেতে পারছেন না। পুঁজির যা ছিল পুরোটাই দিয়েছেন এই ইতালির ভিসার জন্য। আর 3 নম্বর হচ্ছে ফ্যামিলি ভিসা, যেটি প্রক্রিয়া করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে, কারণ দূতাবাস বলছে যে গত বছর আগস্ট থেকে ফ্যামিলি ভিসার আবেদনের সংখ্যাটা 3 গুণ বেড়েছে। এই 3 সমস্যার সমাধানের জন্য আপনারা নিয়মিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আর সেই সঙ্গে ইতালি দূতাবাস, এই 3 জায়গায় ধর্ণা দিচ্ছেন। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে কথা বলছেন, সাংবাদিকদের কাছে যাচ্ছেন, যে সমস্যার একটা সমাধান দরকার রয়েছে। মূলত আপনারা পাসপোর্ট ফেরত চান না, আপনারা চান একটা সিদ্ধান্ত, ভিসা দিলে দেবেন, না দিলে না দেবেন। এই সিদ্ধান্ত দিতে আসলে কতদিনের প্রয়োজন হয়? ইতালি সরকার বলছে 2026 থেকে 28 সালের মধ্যে 5 লাখ লোক নেবে দেশটি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর স্থগিত হয়ে বিষয়টির একটি সমাধানে হতাশা নেমে আসলো। সমস্যার শুরুটা আমরা জানলাম, এবার সমাধানের পথগুলো দেখি। প্রথম কাজ সম্পর্কে আমি সমাধানের বিষয়গুলো বলতে চাই না, আমি বলতে চাই যে বিএফএস অথবা ইতালি দূতাবাস তাদের জবাবের জায়গাটা, তারা কি জবাব দিয়েছে। আমরা বেশ কিছু পত্রিকার মারফত জেনেছি যে প্রায় 50,000 ভুক্তভোগী রয়েছেন, যার মধ্যে 4-5 হাজার আছেন যারা তাদের পাসপোর্টটি ফেরত পাননি। ইতালি দূতাবাসকে মেল করা হয়েছে এবং ভিএফএস এর পক্ষ থেকে যেটি আমাকে বলা হয়েছে সেটি হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে পাসপোর্ট ফেরত চাওয়ার জন্য, সেই ইমেল অ্যাড্রেসে আপনি আবেদন করে যে কোনো সময় পাসপোর্ট ফেরত নিতে পারবেন। এখানে একটি বক্তব্য কিন্তু রয়েছে যে পাসপোর্ট ফেরত নিতে পারবেন কিন্তু আপনার আবেদন বাতিল হবে, কিন্তু দূতাবাস বা ভিএফএস বলছে যে না, আবেদন সচল রেখে আপনি আপনার পাসপোর্টটি ফেরত নিতে পারবেন।